अस्सलाम वालेकुम सर। अस्सलाम वालेकुम सर। স্যার আপনার কথা আসতেছে না। আমরা লাস্ট ক্লাসে ইউনিট 9 পড়ছিলাম তাই না? প্লুরাল ক্যারিয়ার जी সম্পর্কে, सर। প্লুরাল ক্যারিয়ার সম্পর্কে মনে আছে? প্যাসেজটি সম্পর্কে যে ফুল চাষ সম্পর্কে আমরা প্যাসেজটি পড়ছিলাম। ফুল চাষ করে সে তার ক্যারিয়ার গঠন করেছে, একটা লোক চাকরি ছেড়ে দিয়ে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ চাকরি ছিল। যাই হোক, তো আজকে আমরা ইউনিট 10 পড়ব। ইউনিট 10 হচ্ছে ড্রিম। ড্রিমস ইউনিট ড্রিমস 10 হচ্ছে ড্রিমস, মানে স্বপ্ন। আমাদের মানুষকে স্বপ্ন দেখতে হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কারণ স্বপ্নের মাধ্যমেই মানুষ পৃথিবীতে বেঁচে থাকে। স্বপ্ন দেখার ফলে কি হয়, মানুষ বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়, ইয়া ঠিক আছে? জি এবং স্যার। স্বপ্নের উপরই তার জীবনটা একসময় স্বপ্ন দেখতে দেখতে শেষ হয়ে যায়। এভাবে একটা জেনারেশন যায় আর একটা জেনারেশন আসে। যাই হোক, তো আজকে আমরা ড্রিমস নিয়ে পড়বো, মানে স্বপ্ন। মানুষ ভেদে মানুষের স্বপ্ন কিন্তু ভিন্ন হয়। কারো স্বপ্ন নিজেকে নিয়ে, কারো স্বপ্ন পরিবারকে নিয়ে, কারো স্বপ্ন হচ্ছে পুরো দেশকে নিয়ে, আবার কিছু মানুষের স্বপ্ন পুরো পৃথিবীকে নিয়ে, না? মানে হ্যাঁ এক একজন মানুষের স্বপ্ন এক 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 রকম। তো আমরা এখন এরকমই একজন ক্যারেক্টার সম্পর্কে পড়ব। সে কি স্বপ্ন দেখেছিল? তার নাম হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াব দাদা। ওয়াদ্দেদার। এই প্রীতিলতা ওয়াদ্দেদার এই চিটং এর মেয়ে, তোমাদের চিটং এর মেয়ে। কথা বুঝতে পারছো? প্রীতিলতা ওয়াদ্দেদার কোথাকার মেয়ে? চিটাং চিটাং কোথাকার? এর মেয়ে। হ্যাঁ, সে খাস্তুগি গার্লস স্কুল, যেটা জামাল খান মোড়ে, সেটা রেস্টুরেন্ট ছিল, ঠিক আছে? তারপরে অপর্ণা চরণ স্কুলের হেড টিচার ছিল, ঢাকা ইডেন কলেজে লেখাপড়া করতো, তারপরে ইন্ডিয়া গিয়ে লেখাপড়া করছে। সে দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য তার জীবনটা উৎসর্গ ইয়া করে দিয়ে গেছে। তোমরা তো জানো মোটামুটি তার সম্পর্কে আইডিয়া আছে নাকি? তো আজকে আমরা এরকম আজকে একটু পার্সোনালিটি সম্পর্কে পড়বো, এরকম একজন মোস্ট প্রমিনেন্ট পার্সোনালিটি সম্পর্কে আমরা পড়বো। তাহলে ইউনিট 10 লেসন 3 বের করো। ইউনিট 10 লেসন 3, পেজ 136, পেজ 130 বের করছে সবাই? পেজ 130। ইয়েস স্যার ইয়েস স্যার। জি তো আমি তোমাদেরকে প্যাসেজটি পড়িয়ে দিয়ে দ্রুত আমি স্লাইডে চলে যাব, ওকে? জি তোমরা স্যার আমার জি। সাথে সাথে সবাই কলম নিয়ে রেডি থাকো। যেখানে আন্ডারলাইন করতে বলবো আন্ডারলাইন করবে, আর মনোযোগ সহকারে শুনো। প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম। প্রীতিলতা ওয়াদ্দেদার জন্মগ্রহণ করছিল কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রামে অন 5 মে 1911, 1911 সালে 5 মে। 5 মে। She was a meritorious student at Dr. Khastugir Government Girls School in চট্টগ্রাম। সে চট্টগ্রাম সরকারি খাস্তুগির বিদ্যালয় স্টুডেন্ট ছিলেন, এবং শুধু স্টুডেন্ট না, তিনি একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন, মেরিটোরিয়াস স্টুডেন্ট, ওকে? অ্যান্ড ইডেন কলেজ, এবং ইডেন কলেজে, ঢাকা। She graduated in philosophy with distinction from বেথুন কলেজ ইন কলকাতা। কলকাতার যে সেই বিখ্যাত বেথুন কলেজ আছে, সেই বেথুন হ্যাঁ কলেজ থেকে সে ফিলোসফি, ফিলোসফি মানে দর্শন, ফিলোসফি মানে কি? দর্শন। দর্শন, একটা সাবজেক্টের নাম হচ্ছে ফিলোসফি, দর্শন, ঠিক আছে? এই দর্শন আর জি আমাদের দেশে যে নারী দর্শন করে, এটা কিন্তু বানান ভিন্ন, ঠিক আছে? অর্থও ভিন্ন, বানানো ভিন্ন, ভিন্ন। ঠিক আছে? এটা মাথায় রাখবা। তাহলে সে ফিলোসফিতে গ্রাজুয়েট হয় কলকাতার বেথুন কলেজ থেকে। ইন হার কলেজ ডেজ, তার কলেজের দিনগুলোতে, প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। সে তার কলেজ জীবনী সে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিল, অ্যাক্টিভিস্ট, কর্মী ছিল, না? জি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী ছিল।
অল থ্রু হার লাইফ, তার সমস্ত জীবনে, শি ড্রিমড অফ টু থিংস, এটা আন্ডারলাইন করো, শি ড্রিমড অফ টু থিংস, সে দুটি জিনিস স্বপ্ন দেখতে। ড্রিমড এর পর সাধারণত অফ বসে, প্রেপোজিশন, এটা সবাই আন্ডারলাইন করো। She dreamed of two things: a society without gender discrimination and her motherland free from British colonial rule. সে দুটি স্বপ্ন দেখতো। একটা স্বপ্ন ছিল যে সমাজে কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না, জেন্ডার ডিসক্রিমিনেশন, এটা আন্ডারলাইন করো। জেন্ডার ডিসক্রিমিনেশন মানে লিঙ্গ বৈষম্য, মানে নারী পুরুষ কোনো ভেদাভেদ থাকবে না। আর একটা হচ্ছে সে মাতৃভূমিকে ব্রিটিশ শাসন থেকে রক্ষা করবে। So she decided to fight against British rule. সে সিদ্ধান্ত নিল এই ব্রিটিশ রুলের বিরুদ্ধে কি করবে, যুদ্ধ করবে। Soon after, খুব শীঘ্রই, প্রীতিলতা became the head teacher of নন্দনকানন অপর্ণাচরণ স্কুল in চট্টগ্রাম। খুব শীঘ্রই এই তোমার প্রীতিলতা ওয়াদ্দেদার এই নন্দনকানন অপর্ণাচরণ স্কুল যেটা আছে, তোমরা নিউ মার্কেট গেলে দেখবে স্কুলটা, ঠিক আছে, নন্দনকানন অপর্ণাচরণ স্কুল, সেই স্কুলের হেড টিচার হয়। Gradually she involved herself in সূর্য সেনস আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট। আস্তে আস্তে সে নিজেকে মাস্টারদা সূর্য সেনের সশস্ত্র আন্দোলনে নিজেকে ইনভলভ করে। মাস্টারদা সূর্য সেনের তো নাম শুনছে সবাই নাকি? হ্যাঁ, মাস্টারদা সূর্য সেনও চট্টগ্রামের ছিলেন, তার বাড়ি মেবি রাউজান না পটিয়ায়, দুইটার একটা হবে, ঠিক আছে। এবং উনি আমাদের সিটাং কলেজের স্টুডেন্ট ছিলেন, মাস্টারদা সূর্য সেন। নাম শুনছো না মাস্টারদা সূর্য সেনের তোমরা? হ্যাঁ জি স্যার। আমার এই মাস্টারদা সূর্য সেনকে নিয়ে তোমার বলিউডে মুভিও হয়েছে, তোমার ইন্ডিয়ার যে হিন্দি মুভি যেটা বলিউড বলা হয়, সেখানে মাস্টারদা সূর্য সেনকে নিয়ে একটা মুভিও তৈরি করছে। সেখানে নায়িকা ছিল তোমার দীপিকা পাড়ুকোন, আর নায়ক ছিল তোমরা পারলে দেখে নিও, এটা দেখলে তোমরা ইতিহাসটা সম্পর্কে জানতে পারবে আমাদের এই ভারতীয় উপমহাদেশের, যে আমি কি বলে ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো মাস্টারদা সূর্য সেন করেছিল সেগুলো। এবং অভিষেক বচ্চন হচ্ছে ওখানে মাস্টারদা সূর্য সেনের অভিনয় করে, আর প্রীতিলতা ওয়াদ্দেদার অভিনয় করে দীপিকা পাড়ুকোন, ঠিক আছে। তোমরা ওই মুভিটা দেখলে পুরো বিস্তারিত ইতিহাসটা, তোমার ব্রিটিশ বিরোধী যে আমাদের যে মুভমেন্ট গুলো, সশস্ত্র মুভমেন্ট হয়েছিল, সেগুলো সম্পর্কে আইডিয়া পাবে। সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। সূর্য সেন ছিল একজন বিখ্যাত ব্রিটিশ আন্দোলনের সংগঠক এবং রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম, এবং চট্টগ্রামে একজন বিপ্লবী নেতা কর্মী, চট্টগ্রামে একজন বিপ্লবী কর্মী ছিল। অ্যাট দ্যাট টাইম, ওই সময় এই চট্টগ্রামে তাকে এক নামে সবাই চিনত, মাস্টারদা সূর্য সেনকে। ইন 1932, 1932 সালে সূর্য সেন প্ল্যান্ড an attack on the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। পাহাড়তলি যে একটা ওই সময়কার ইউরোপিয়ান ক্লাব ছিল, সেই ইউরোপিয়ান ক্লাবটাতে তারা কি করবে, আক্রমণ করবে, সেরকম একটা প্ল্যান করেছিল। দ্য ক্লাব ওয়াজ, স্যার দেখাবো না পাহাড়তলি এটা পড়লে করতে পারো। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নন ফর ইটস নোটোরিয়াস সাইন, এটা আন্ডারলাইন করো। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নন, ক্লাবটা বিখ্যাত ছিল ফর ইটস নোটোরিয়াস সাইন, তার কুখ্যাত চিহ্নের জন্য। নোটোরিয়াস সাইন মানে কি? কুখ্যাত চিহ্ন। সাইন অ্যাট ইটস এন্ট্রান্স, এটার প্রবেশদ্বারে একটা বিখ্যাত কুখ্যাত চিহ্ন ছিল। চিহ্নটা কি ছিল? ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। সেখানে তাদের গেটের সামনে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ান নট অ্যালাউড, মানে কুকুর এবং ইন্ডিয়ানরা এখানে প্রবেশ করতে পারবে না, নট অ্যালাউড, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই ইন্ডিয়ান দ্বারা, আমাদেরকে তখন তো সবাইকে ইন্ডিয়ান বলতো না, তখন তো আর পাকিস্তান রাষ্ট্র বা ভারত রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রের কি হয় না, সৃষ্টি হয়নি, ঠিক আছে। আমাদের সবাইকে এক নাম ছিল ইন্ডিয়ান, ঠিক আছে। যে ইন্ডিয়ানরা এবং কুকুররা এখানে প্রবেশ করতে পারবে না। তাহলে দেখো আমাদের এই ইন্ডিয়ান মানুষদেরকে তারা কুকুরের সাথে তুলনা করতো ব্রিটিশরা। কারা? ব্রিটিশরা। তাহলে এটা তো যে কেউ দেখলে তার মাথা খারাপ হয়ে যাবে, তাই না? তারপর দেখো সূর্য সেন অ্যাসাইন্ড, সূর্য সেন দায়িত্ব দিয়েছিল প্রীতিলতাকে টু লিড আর টিম অফ 10-12 men টু অ্যাটাক দ্য ক্লাব। সূর্য সেন প্রীতিলতাকে দায়িত্ব দিয়েছিল এই ক্লাবটাকে 10-12 জনের মানুষ নিয়ে আক্রমণ করার জন্য। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল, তাদের অভিযানটা সফল হয়েছিল, এটা আন্ডারলাইন করো। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল, তাদের অভিযানটা সফল হয়েছিল, বাট প্রীতিলতা
ড্রেসড অ্যাজ এ ম্যান, প্রীতিলতা যে পোশাকটা পরেছিল পুরুষের মতো, ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, ক্লাব থেকে বের হতে সে ব্যর্থ হয়। শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড, এটা আন্ডারলাইন করো। শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড, টেকিং পটাশিয়াম সায়ানাইড খেয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মহত্যা করে। ঠিক আছে। টু অ্যাভয়েড অ্যারেস্ট, তাকে অ্যারেস্ট এড়াতে, মানে তাকে যে তারা ধরছিল, কারণ ধরার পর তাকে তারা কি করত, দর্শন করত, তাকে অত্যাচার করত, তারপর আস্তে আস্তে তাকে মেরে ফেলতো, আর বিভিন্ন ধরনের তথ্য তারা বের করত। এই কারণে সে নিজের কাছে রাখা পটাশিয়াম খেয়ে কি করে, আত্মহত্যা করে ফেলে। কমিটেড সুইসাইড, এটা আন্ডারলাইন করো, কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট। শি প্রুভড দ্যাট, সে প্রমাণ করে, ওমেন ক্যান ওয়ার্ক লাইক মেন, মহিলারাও কাজ করতে পারে পুরুষের মতো। শি অলসো প্রুভ দ্যাট, সে আরো প্রমাণ করে, ওমেন টু নিডেড টু বি প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ। ওমেন অলসো প্রুভ দ্যাট, শি অলসো প্রুভ দ্যাট, সে আরো প্রমাণ করলো, ওমেন টু নিডেড টু বি প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস, মহিলাদেরকে প্রয়োজন তাদের জীবন উৎসর্গ করা ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ শাসকের রুল থেকে, শাসন থেকে তার দেশকে মুক্তি করার জন্য মহিলারাও কি করতে পারে, তার জীবন উৎসর্গ করতে পারে, সেটা সে প্রমাণ করে দিয়ে গেছে। রোমান। আর ড্রিম ফাইনালি কেম ট্রু, তার স্বপ্ন চূড়ান্তভাবে কি হয়েছিল, সত্য হয়েছিল। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড, এক সময় আমাদের দেশ থেকে কি হয়, ব্রিটিশ শাসন চলে যায়। 1947 সালে কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে কি হয়, ব্রিটিশ শাসনের অবসান ঘটে না। যদিও she could not see it during her lifetime, কিন্তু তার জীবদ্দশায় সেটা সে দেখে যেতে পারেনি। তোমরা এখানে একটা পিকচার দেখো, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, ওই সময়কার এই ক্লাবটা ছিল পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, এটা ওই সময়কার ক্লাব। ওকে, ওই সময়কার ক্লাবের পিকচার। তারপরে এখানে সি নাম্বার যে একটি কলাম আছে, সে কলামটা তোমরা বাসায় বসে শিখবা, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমি এখন তোমাদেরকে স্লাইড দেখাচ্ছি, তোমরা স্লাইড অ্যাটেন্ড করো। এই বাকিরা কি সবাই শুনতেছো কথা, পড়া বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, না বুঝলে বলো আমাকে। তালহা, ইয়েস স্যার। ফারদিন, ফারাজ, ওয়াজির, মোমেন, তারপরে ইন্তেসার, কাউসাইন, কথা শোনা যাচ্ছে, পড়া বুঝতেছো? জি স্যার। জান্নাতুল মাওয়া, তারপরে নাবিল, অরিত্র দাস। তাহলে এখন সবাই খাতা কলম রেডি করো, আমি স্লাইড দেখাচ্ছি, সেখানে থেকে লিখতে হবে তোমাদেরকে। তোমাদেরকে শুরুতেই ওয়েলকাম জানাচ্ছি কি দিয়ে, পার্বত্য জেলা বান্দরবানের সেই পাহাড় দিয়ে। হ্যাঁ, দেখতেছো সবাই কি স্লাইড দেখতেছো? হ্যালো, জি স্যার। ওকে, বলো তো এই সিনারিটা কোথাকার, সিনারিটা কোথাকার কেউ বলতে পারবে? স্যার বান্দরবানে। আমি একটু আগে বলছি, এই যে একটু বান্দরবান বলছো না, আর কেউ পারবে? স্যার আপনি যেটা বলছেন সেটা আমিও সঠিক জানি না, এটা হয় বান্দরবান হবে, নইলে ই হবে তোমার রাঙ্গামাটির ওইদিকে হতে পারে না, রাঙ্গামাটি না, ওই সিলেট আছে না, সিলেট, সিলেটের যে তোমার ওই জাফলংয়ের ওখানেও এরকম তোমার ইন্ডিয়ান পাহাড়গুলো দেখা যায়। দুইটা একটা হবে, হয় ইন্ডিয়ান ওই জাফলংয়ের আশেপাশের এলাকা হবে, অথবা বান্দরবান হবে। ঠিক আছে, প্রকৃতি খুব সুন্দর না। দ্য পিকচার অফ চিটাগং হিল ট্র্যাক্স, এখানে নিচে লেখা আছে পিকচারটা হচ্ছে চিটাগং হিল ট্র্যাক্সের, মানে বান্দরবানের, তার মানে বোঝা যাচ্ছে হিল ট্র্যাক্স মানে তো পার্বত্য এলাকা, চট্টগ্রাম পার্বত্য এলাকা কি বোঝায়। যাই হোক, আমরা আমাদের টপিকসে চলে যাই। এই দেখো প্রীতিলতা ওয়াদ্দেদার, উনি কে? প্রীতিলতা ওয়াদ্দেদার। এই হচ্ছে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, যে ক্লাবে আক্রমণ চালিয়েছিল এবং সেখানে বসে নিজের অ্যারেস্ট এড়ানোর জন্য আত্মহত্যা করে। কি খেয়ে আত্মহত্যা করেছিল মনে আছে? পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিল না? পটাশিয়াম সায়ানাইড খেয়ে কি করেছিল?
আচ্ছা, এই হচ্ছে সূর্য সেন। যে সূর্য সেনের কথা বললাম, উনি ছিল ওই সময়কার আমাদের চট্টগ্রামের একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী নেতা। ঠিক আছে, উনি চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট ছিলেন, ডিগ্রির স্টুডেন্ট ছিল, পটিয়ার ছেলে, মেবি ওর জন্মস্থান পটিয়া। তো উনি একজন বিখ্যাত ব্যক্তি ছিল ওই সময়কার। তাহলে আমাদের আজকে লেসন ইউনিট 10 লেসন 3। আমরা যে টপিকসটা পড়লাম সেই টপিকসটা থেকে এখানে কিছু মাল্টিপল চয়েস দেয়া আছে। মাল্টিপল চয়েস গুলো খাতায় লিখো, দ্রুত খাতায় লিখবে, সবাই লিখবে, সময় 2 মিনিট। ওকে, দেখা স্টার্ট করো। পিচলতা's father was a clerk. পিচলতার পিতা ছিল কি একজন ক্লার্ক। When did she pass her matriculation? পিচলতা তার ম্যাট্রিকুলেশন পাস কখন করে? 1927। The Chhatri সংস্থা was led by Kallari Das. She became the head teacher of local English medium high school. ঠিক আছে, দ্রুত লিখো, সবাই লিখতেছ? স্যার সবার লেখা শেষ? সবার লেখা শেষ? সবাই লিখছো? জান্নাতুল মাওয়া না লিখছো? স্যার। জান্নাতুল মাওয়া তুমি কি লিখেছো? অরিত্র দাস, নাবিল, মোমেন, তালহা, ফারদিন, ফারাজ। ফারদিন লিখতেছিস? ফারদিন স্যার লিখ, লিখ তাড়াতাড়ি লিখ। তোমার লেখা শেষ হলো আমাকে বলো। লিখছো? সবাই লিখছো? স্যার লিখছি। ওকে, পরবর্তীটা দেখো। গ্রাজুয়েট, গ্রাজুয়েট মানে কি? টু অ্যাচিভ আ ইউনিভার্সিটি ডিগ্রি। লিখো, নিচেরটা লিখতে হবে না, নিচেরটা একটা সেন্টেন্স তৈরি করা, জাস্ট উপরেরটা লিখবা। গ্রাজুয়েট, গ্রাজুয়েট মিন্স কি? টু অ্যাচিভ আ ইউনিভার্সিটি ডিগ্রি, সেটাকে বলা হয় গ্রাজুয়েট। টু অ্যাচিভ ইউনিভার্সিটি ডিগ্রি সেটাকে বলা হয় কি? গ্রাজুয়েট। ওকে, টু অ্যাচিভ ইউনিভার্সিটি ডিগ্রি সেটাকে বলা হয় গ্রাজুয়েট। লিখছো? গ্রাজুয়েট মিন্স কি হবে?
to achieve a university degree. To achieve a university degree. সবাই লিখছো? হ্যালো, জি স্যার। তো কথা বলিস না কেন? লেখা শেষ হলে বলবি না যে লেখা শেষ? ওয়েট করছিস আমাকে। অ্যাক্টিভিস্ট, অ্যাক্টিভিস্ট মানে কর্মী। অ্যাক্টিভিস্ট মানে কি? অ্যাক্টিভিস্ট কর্মী। মানে কর্মী। তা লিখো আ মেম্বার অফ এ সার্টেন সোশ্যাল আর পলিটিক্যাল গ্রুপ। কোন সোশ্যাল এবং পলিটিক্যাল গ্রুপের কর্মী, ঠিক আছে? ঠিক আছে? A member of a certain social or political group, সেটা হচ্ছে অ্যাক্টিভিস্ট, কর্মী। ওকে, লিখছো? সবাই লিখছো? তারপর Yes, লিখো sir. ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। ডিসক্রিমিনেশন মানে কি? বৈষম্য। এটা ইংলিশে মিনিংটা বাংলায় বললাম বৈষম্য, ইংলিশে হচ্ছে different attitude to people, especially on the grounds of race, age or sex. Okay? স্যার লিখছো? হ্যালো, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। ওকে, তারপরে কমব্যাট। কমব্যাট মানে যোদ্ধা। ফাইটিং উইথ আর্ম অ্যান্ড ব্যাটেল মানে অস্ত্র নিয়ে যে যুদ্ধ করে তাদেরকে বলা হয় কমব্যাট। লিখো কমব্যাট মানে সশস্ত্র যোদ্ধা। কমব্যাট মানে সশস্ত্র যোদ্ধা। ওকে, কমব্যাট মানে কি? সশস্ত্র যোদ্ধা। যোদ্ধা। কমব্যাট মানে কি? সশস্ত্র যোদ্ধা। যোদ্ধা। ওকে, এটা মিনিং কি হবে ইংলিশে? ফাইটিং উইথ আর্মস অথবা ব্যাটেল। ফাইটিং ফাইটিং উইথ আর্মস অথবা ব্যাটেল অর ব্যাটেল, ঠিক আছে? নটোরিয়াস। নটোরিয়াস মানে কুখ্যাত, ডিসঅনারেবল। এই দেখো একটা লোক ট্রাক চোরা কারবারি লোক পুলিশকে ঘুষ দিচ্ছে, দেখতেছো? এই লোকটাকে কি বলা হবে? নটোরিয়াস। দেখো বাংলাদেশের পুলিশকে কেউ পছন্দ করে না। নটোরিয়াস মানে কুখ্যাত, ডিসঅনারেবল। ডিসঅনারেবল। স্যার লিখছি।
লিখছো? জি স্যার। নটোরিয়াস মানে কুখ্যাত, অসম্মানজনক ব্যক্তি, তাদেরকে বলে কুখ্যাত, না ডিসঅনারেবল, অসম্মানীয়। লিখছো? তো এই ওয়ার্ডগুলো কি ওয়ার্ড ছিল, আর এটা তো আমি তোমাদেরকে পড়িয়ে ফেললাম অলরেডি, ঠিক আছে? Yes, sir. Yes, sir. সূর্যসেন সম্পর্কে পরবর্তীতে আর একদিন পড়িয়ে দেবো যখন প্যাসেজ সামনে পাবো। এখানে কিছু কোশ্চেন আছে, তোমরা এই কোশ্চেনগুলো খাতায় লিখো তো দ্রুত, এগুলো বাসায় বসে সলভ করবা। হোয়াট ডিড পিচুলতা ড্রিম ফর? পিচুলতা কি স্বপ্ন দেখতো, ঠিক আছে? হু ওয়াজ দ্য মাস্টার মাইন্ড টু অফ অ্যাটাকিং অফ দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব? পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের মাস্টার মাইন্ড কে ছিলেন? প্রীতিলতা ছিলেন। হুম, স্যার, খালি আমরা প্রশ্ন লিখবো, উত্তরটা বাসায় বসে সলভ করব না? হ্যাঁ এই তো বুঝতে পারছি। লিখছো সবাই? হোয়াট ডিড sir. পিচুলতা ড্রিম ফর, তারপরে হু ওয়াজ দ্য মাস্টার মাইন্ড অফ অ্যাটাকিং অফ দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব? ওকে, তারপরে অ্যাটাকিং মানে কি স্যার? আক্রমণ, আক্রমণ। তারপরে আচ্ছা, হোয়াই ওয়াজ দ্য সাইন ডগস এন্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড? তাহলে তারা গেটের সামনে কি লিখেছিল, যে কুকুর এবং ইন্ডিয়ানরা এখানে অ্যালাউ হবে না, মানে প্রবেশ করতে পারবে অ্যালাউ না। হবে না। দেখো কতটা ও, খারাপ ছিল তারা। হাউ ডিড পিচুলতা প্রুভ দ্যাট a woman can work like men? পিচুলতা কিভাবে প্রমাণ করলো যে মহিলারাও পুরুষের মতো কাজ করতে পারে? ওকে, তাড়াতাড়ি লিখো, জি স্যার, জি স্যার। টাইম চলে যাবে। হ্যাঁ, লিখছে সবাই? লিখছো? হ্যালো, জি স্যার। ওকে। তো এই প্যাসেজটা এখানেই সমাপ্তি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে? আর অবশ্যই ভালোভাবে প্যাসেজটা সলভ করে, এটা পরীক্ষা আসার মতো, ঠিক আছে? যাতে টেনে জি উঠলে স্যার, আর কষ্ট না করতে হয়। এগুলোই কিন্তু আমরা টেনে বারবার পড়াবো। তো বারবার পড়বো। এখন যদি পড়ে ফেলো তাহলে আর টেনে কষ্ট হবে না। ওকে, আমাদের ইয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।